আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আদ-দাওয়া ইলাল্লাহ মিডিয়ার পক্ষ থেকে আমাদের মসজিদের কিছু মুসল্লি ভাইদেরকে রমাদান মাস সম্পর্কে কিছু প্রশ্ন করব, ওনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। ওনাদের জন্য হালকা কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছে, দেখি ওনারা যে উত্তর দিতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? এটা আল্লাহ পাকের কোন মাস চলছে? আলহামদুলিল্লাহ, এটা রমজান মাস। তো এই রমজান মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম নিয়ামত আল্লাহ পাক কি নাজিল করেছে নিয়ামত হিসাবে আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক কি নাজিল করেছে রমজান মাসে? হাত ছাড়তে, কে কে জানো? হাত ছাড়ো। আচ্ছা, তাহলে বাকি আপনারা জানেন? আলহামদুলিল্লাহ, সবাই জানেন। হ্যাঁ, বলতে হবে না। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো যে এই রমজান মাসে যেহেতু আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করেছে, তো এই কোরআন মাজিদ আল্লাহ পাক কোন দিন অথবা কোন রাত্রে নাজিল করেছে? 1 2 3 4 5 5জন। আলহামদুলিল্লাহ, আমি একটু সংক্ষেপে আমি একটু শুনে নেব ওনাদের মুখ থেকে। লাইলাতুল কদর। হ্যালো, লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পক্ষ থেকে একজনের ইয়াটা একটু মিস্টেক হয়েছে, সেটা উত্তর নিতে পারছি না। তো এবার মুরব্বী মামা আপনি বলেন জোরে করে যে কোন দিন কোন রাত্রে এটা নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন মাজিদ আল্লাহ পাক নাজিল করেছে লাইলাতুল কদরে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য, যে কয়জন কিন্তু পেরেছেন এই কয়জন। তৃতীয় প্রশ্ন হলো যে লাইলাতুল কদর কোন রাত্রিটাকে বলা হয় এবং কোন রাত্রিটাতে আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করে, এবং আমাদের মাঝে ওই লাইলাতুল কদরের অনেক মর্যাদা আছে। এটা কোন রাত্রি? কে কে পারবেন? হাত ছাড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখি আস্তে করে বলবেন। লাইলাতুল কদর মানে শেষ 10 রমজানের শেষ 10 দিনে বিজয় রাত্রি। আলহামদুলিল্লাহ। মামা দাদা, কোন দিন এটাকে বলা হয় লাইলাতুল কদর? 27। আচ্ছা মামা, কোন দিন এটাকে বলা হয়? বলা হয় যে বিজয় রাত্রির মধ্যে সবচেয়ে সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ হয়। আচ্ছা, তো মামা আপনি আসেন আগে। হ্যাঁ, আপনি বলেন তো, বলেন তো কোন রাত? শেষ দশের দিকে বিজয় রাত্রিগুলোতে। আচ্ছা, আপনি এদিকে দাঁড়ান, এইদিকে দাঁড়ান। হ্যাঁ, আজকে পারেন। হ্যাঁ, এটা এটা কোন রাত্রিকে বলা হয়? আমার কানে কানে বলবেন। 27 হয়নি মামা? আচ্ছা, তারপরে হ্যাঁ, এটা কোন রাত্রিকে বলা হয়? 27 ধরা যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আলম 27 আচ্ছা মামা, আবার বলো, শুনতে আমার কানে কানে। আচ্ছা মামা, আবার আপনি একটু বলেন তো যে কোন রাতটাকে এটা লাইলাতুল কদর ধরা হয়? মানে বিজয় রাত্রি গেলে ধরা হয়, তার মধ্যে আলেমেরা ইজমা করে দিয়েছে 27। আচ্ছা মামা, আপনি পারবেন? না। হ্যাঁ দাদা, আপনি আরেকটা বলেন তো।
শাহদ শত বিজোড়া রায়টা 27টা রাতে মারা যায়। আলহামদুলিল্লাহ, আমাদের মুসল্লিদের ভিতর থেকে কিছু অ্যান্সারের ভিতরে সঠিকের ভিতরে কিছু রং হয়ে গেছে। সেটা হলো, মামা আপনি একটু বলে দেন ভালো করে, এটা কোন রাত্রিকে ধরা হয়? শেষ 10 দিকের রোজাগুলোর মধ্যে 21 রাত থেকে শুরু করে বিজোড়া রাতগুলো পর্যন্ত এই যে কোনো একটা রাত। মানে লাইলাতুল কদর সম্পর্কে বিজোড়া রাতগুলোকে ধরা হয়, কিন্তু আলেমুলামারা বলেছেন বেশি 27 রাতে, কিন্তু 10 দিনের মধ্যে আমাদের 21 রাতগুলো লাইলাতুল কদর খুঁজতে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেক ভেজাল, অনেক সমস্যা, অনেক রকমের আলেম ওলামার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি। আল্লাহ পাকের আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া অরিজিনাল আমলকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য আমি দুঃখিত যে এই অল্প কয়েকজন মুসল্লির ভিতরে আল্লাহ পাকের এত বড় একটা নিয়ামতপূর্ণ রাতকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অনেক দিন যাবত সালাত আদায় করি, কিন্তু অনেক দিন যাবত আমরা সিয়াম রাখি, কিন্তু আসলে লাইলাতুল কদর যে কোন রাতগুলোকে বলা হয় আমরা এটাই বুঝতে পারিনি। এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছি। আল্লাহ পাক যাতে আমাদেরকে মাফ করে এবং লাইলাতুল কদরের রাতকে আমাদেরকে যেন নসিবে জুটিয়ে দেয়। লাইলাতুল কদরের রাত যেন আমাদের ভাগ্যে জুটায় আল্লাহ পাক। লাইলাতুল কদর হলো ওই রাতগুলো 21, 23, 25, 27, 29। কয়টা হলো? 5টা রাত আল্লাহ পাক তালাশ করতে বলেছে। এই 5টা রাতের ভিতরে কোনো একটা রাতে আল্লাহ পাক লাইলাতুল কদর অনুষ্ঠিত করবেন। কিন্তু 27 রাতকে আমরা যেটা বলি, এটা অত্যন্ত দুঃখের সাথে বলছি, এটা অত্যন্ত ভুল কথা। 27 রাতে হতে পারে, 29 রাতে হতে পারে, 21 রাতেও হতে পারে, এটা 23 রাতেও হতে পারে। এটা কোন রাতে হবে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমাদেরকে 5টা রাতই আমাদেরকে ইবাদতের মধ্যে দিয়ে পার করতে হবে, যাতে আমরা 5টা রাতের মধ্যে যে কোনো একটা রাতে আমরা লাইলাতুল কদরকে পেয়ে যাই। আমাদের কাছ থেকে 3টা রাত অতিবাহিত হয়ে গেছে, আর আগামীতে সামনে 2টা রাত আছে, 27 আর আপনার 29। এই 27 আর 29 রাত আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইবাদত করব। আল্লাহ পাক যাতে আমাদেরকে ইবাদতগুলো কবুল করে। আর আমাদের মুসল্লি ভাইদের জন্য কিছু হাদিয়া আছে, গিফট আছে। তো আপনাদের জন্য কোনটা? আপনাদের জন্য ছোট্ট একটা ছোট্ট একটা করে টুপির ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক যাতে আপনাদেরকে আমল সাথে একটা সুরমা, একটা আতর, রমজান মাসের এটা একটা গিফট, আল্লাহ পাক যাতে আমল ধরে রাখার জন্য মামা নেন। মামা ছোট্ট গিফট পায় কেমন লাগছে মামা? ভালো হয়েছে বাবা, খুব ভালো। সালাত ছেড়ে দিন না মামা, 5 ওয়াক্ত আল্লাহ যাতে সালাত আদায় করায়। তুলে দিন। হ্যাঁ দেন। তুলে দিতে হ্যাঁ, গিফট গুলা তুলে দিচ্ছে আমার আজারুল মামা। আল্লাহ পাক যেন ওনাকে দিনের পথে রাখে, আমাদেরকেও দিনের পথে রাখে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের সামনে আমরা আদ-দাওয়া ইলাল্লাহ মিডিয়ার পক্ষ থেকে আসব এবং কিছু ইসলামিক প্রশ্ন করব। আল্লাহ যাতে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ায় দিন ধর্ম জেনে, দিন ধর্ম বুঝে আমরা যাতে আল্লাহ পাকের ইবাদত করে আমরা যাতে কবরে যেতে পারি বিনু আমলে, বিনু আল্লাহকে চিনা ছাড়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা ছাড়া আমরা যাতে কবরে না যাই, এই দোয়া, এই আশা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।